আমাদের পৃথিবীতে কথা তিন ধরনের, সত্য কথা, মিথ্যা কথা এবং রাজনৈতিক কথা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী সহ ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিষয় কম্প্রিহেন্সিভভাবে আমি অ্যাড্রেস করব। এক নম্বর বিষয়, আমরা যখন এই গভর্নমেন্ট গঠন করি, আমাদের এনসিপি শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আন্দোলনের নেতৃত্বে আসে, তখন এই আন্দোলনে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের, বিশেষ করে ছাত্র সংগঠনের যারা আছে, তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধীর ব্যানারে অংশগ্রহণ করেছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি সবাই যার যার রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরে গিয়েছে এবং এই গভর্নমেন্টের সব রেসপন্সিবিলিটি আমাদের নিতে হয়েছে। আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন, রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি। এই গভর্নমেন্টের ফরমেশনটা যদি দেখেন, এই গভর্নমেন্টের যত দায়, যত ব্যর্থতা, সব ব্যর্থতা হচ্ছে এনসিপির। কিন্তু এই গভর্নমেন্টে যারা আছে, এই গভর্নমেন্টে বিএনপির অংশগ্রহণ রয়েছে। আমি বিএনপির অংশগ্রহণ বলতে আমি বুঝাচ্ছি না যে সরাসরি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এমন কোনো মানুষ এখানে আছে। এখানে জামাতে ইসলামীর এখানে প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে। কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের দায় নিয়ে। এখন দেখেন, মানুষ এনসিপি থেকে অনেক বেশি প্রত্যাশা করেছে। প্রত্যাশার যে মাত্রাটা সেটা ছিল আকাশচুম্বী। কারণ ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর যেই গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতি, সেটি মানুষকে ইতিহাসের স্তরে স্তরে মানুষকে হতাশ করেছে। সেই জায়গা থেকে এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করেছে। আমরা এনসিপি যদি আমাদের কার্যক্রমগুলো দেখি, একটা রাজনৈতিক দল যদি দাঁড়াতে চায়, তিনটা বিষয়ের সাথে প্রচলিত রয়েছে, তিনটা বিষয়ের সাথে তার কম্প্রোমাইজ করতে হয়। এক নম্বর বিষয় এক্সিস্টিং মিডিয়া, দুই নম্বর বিষয় ব্যুরোক্রেসি, তিন নম্বর বিষয় ওই স্টেটের মিলিটারি। আমরা দেখেছি ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে 2009 পরবর্তী সময়ে কিভাবে বিএনপিকে, জামাতে ইসলামকে কিভাবে এই মিডিয়া, এই ব্যুরোক্রেসি এবং মিলিটারি তাদের মৃত্যুর বৈধতা উৎপাদন করেছে। আমরা দেখেছি কিভাবে তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের প্রত্যেকটি হত্যার কিভাবে বৈধতা উৎপাদন করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এবং পরিতাপের বিষয়, অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফ্যাসিস্ট তিনটি অপশক্তির বিরুদ্ধে এনসিপিকে একা লড়ে যেতে হয়েছে। আমরা মিডিয়ার বিরুদ্ধে সরব ছিলাম, আমরা মিলিটারির যেই অংশটা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে, ফেসিবাদের বৈধতা উৎপাদন করেছে, আমরা সেটার বিরুদ্ধে আমরা সরব ছিলাম। তৃতীয়ত, আমরা যে এই ব্যুরোক্রেসি রয়েছে, আমরা ব্যুরোক্রেসির বিরুদ্ধে আমরা সরব ছিলাম। একই সাথে যেই অলিগার্ক শ্রেণী, যেই ব্যবসায়িক শ্রেণী এই ফেসিবাদকে ফুয়েল দিয়েছে, ফেসিবাদকে চিন্তার জগতে, বুদ্ধির জগতে অর্থ দিয়ে এই হাসিনাকে খুনি হাসিনা হতে সহায়তা করেছে, সেটার বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, এই জায়গাগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী সহ ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। 5ই আগস্ট পরবর্তীতে যেই ফাইটটি হয়েছে এই ফেসিবাদী কাঠামোর বিরুদ্ধে, এই কাঠামোর বিরুদ্ধে অনেকটা এনসিপিকে একাই লড়ে যেতে হয়েছে। আমরা মিলিটারির চোখে চোখ রেখে কথা বলেছি, আমরা বসুন্ধরা গ্রুপের চোখে চোখ রেখে কথা বলেছি। এনসিপির রাজনীতি, আমাদের মিডিয়া প্রপাগান্ডা, এই যে চ্যানেল 1-এর একটা এখানে একজনকে একটা রাজনৈতিক কালচারে এভাবে অ্যাড্রেস করে কথা বলাটা, এটা ছিল ট্যাবু।
আপনি যদি দেখেন 5ই আগস্ট পূর্বের রাজনীতিতে এভাবে অ্যাড্রেস করে কথা বলাটা ছিল টেবু, কিন্তু আমরা রাজনৈতিক সংস্কৃতিতে আমরা সত্য এবং মিথ্যা প্রচলিত রয়েছে। আমাদের পৃথিবীতে কথা 3 ধরনের: সত্য কথা, মিথ্যা কথা এবং হচ্ছে রাজনৈতিক কথা। আমরা সত্য এবং মিথ্যার মাঝখানে যে গ্রে লাইন, এনসিপি সে গ্রে লাইনে অবস্থান করেনি। আমরা সত্যকে সত্য বলেছি, মিথ্যাকে মিথ্যা বলেছি। আমরা দেখেছি মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে এনসিপির নেতাকর্মীদেরকে কিভাবে চরিত্র হনন করা হয়েছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতাকর্মী রয়েছে, অনেকের চাঁদাবাজির যে বিষয় আমাদেরকে নিতে হয়েছে, উপদেষ্টাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেটির দায়ভারও আমাদেরকে নিতে হয়েছে। আমরা দেখেছি, আমরা 5ই আগস্টে আমরা কক্সবাজার গিয়েছি, সেখানে মিডিয়া ফ্রেমিং করে উপাত্ত তথ্য উপাত্ত সহ একদম লাইভে প্রচার করা হয়েছে আমরা হাসের সাথে মিটিং করে ফেলেছি, লাউঞ্জে দেখা হয়েছে, অথচ হাস হচ্ছে ওয়াশিংটনে। তার পরবর্তী রাজনৈতিক পরিক্রমা অতিক্রম করবে তার অর্থনৈতিক ব্যবস্থার একটা স্বচ্ছ রূপরেখা আমরাই সর্বপ্রথম উপস্থাপন করেছি। এই যে হয়তো আমরা আপনাদের থেকে অনুকরণ করেছি, এই যে কালচারটা আমরা করেছি, এই যে কালচারাল রিসিপ্রোকাল কালচারাল চেঞ্জটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এনসিপি। আমরা অন্তত এটার ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পেরেছি। তৃতীয়ত, আমরা একমাত্র রাজনৈতিক দল, আমরা জুলাইয়ে 64টা ডিস্ট্রিক্টে আমরা যাওয়ার চেষ্টা করেছি, মানুষের আশা আকাঙ্ক্ষা আমরা শোনার চেষ্টা করেছি। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, আমাদের সীমাবদ্ধতা নিয়ে আমরা পর্যালোচনা করি, আপনারা আমাদের সীমাবদ্ধতা ধরিয়ে দিবেন। আমরা যেহেতু তরুণ প্রজন্ম আছি, আমাদের সবচেয়ে শক্তির জায়গাটা আমরা ভুল স্বীকার করতে পারি এবং এই ভুলটাকে স্বীকার করে পরবর্তীতে পরামর্শ অনুযায়ী পরবর্তী ভবিষ্যৎ পরিক্রমা সাজানোর মনস্তাত্ত্বিক যেই ফ্লেক্সিবিলিটি সেটা আমাদের রয়েছে। আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, আপনারা যারা রাজনৈতিক একটা পথ চলার অভিজ্ঞতা রয়েছে, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। এখানে তরুণ প্রজন্মের আমাদের বয়সী আপনারা যারা আছেন, আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা আমাদের ভুল সংশোধন করে আমরা বাংলাদেশপন্থী রাজনীতিটা আমরা গড়ে তুলব সবাই একসাথে।